আমাদেরকে তৈরি করেছেন কে? যে আল্লাহ তৈরি করেছেন ওই আল্লাহ একটা ক্যাটালগ দিয়েছেন। আমরা যখন মোবাইল কিনি, নিউ মোবাইল যখন কিনি, তখন দেখবেন মোবাইলের বক্সের মধ্যে ছোট্ট একটা ক্যাটালগ দেওয়া থাকে। আমরা যখন ফ্রিজ কিনি, রেফ্রিজারেটর কিনি, এ ধরনের কোনো ভালো মানের ইলেকট্রিক ডিভাইস যখন কিনি, দেখবেন এইটার মধ্যে ছোট্ট একটা ক্যাটালগ দেওয়া থাকে। যেটার ক্রিয়েটর, যেটার ইনভেন্টর, সে আমাদেরকে বলতে চায়, আমি একটা ক্যাটালগ দিলাম, তুমি যদি আমার প্রোডাক্টটা এই ক্যাটালগ অনুযায়ী চালাও তাহলে এই প্রোডাক্টটা লং টাইম সার্ভিস পাইবা। আর তা না করে যদি নিজের মন মতো চালাও, নিজের মতো করে চালাও, তাহলে অল্প দিনেই এটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা কোনো কাজে লাগবে না। ঠিক একই রকমভাবে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, তৈরি করার পর একটা ক্যাটালগ দিলেন। এবার বললেন, বান্দা তুই আমার ক্যাটালগ ফলো করবি, দুনিয়া ও আখিরাতে তোকে আমি সফল করে দিব। আস্তে করে পড়েন সুবহানাল্লাহ, মানুষ সুরে ফেলবে। আর যদি আমার ক্যাটালগ ফলো না করে দুনিয়ার তন্ত্রমন্ত্রর দিকে লক্ষ্য করে চলো, তাহলে তোমার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা কি চাই আমাদের দুনিয়া ও আখিরাত ধ্বংস হোক? তাহলে আল্লাহ যেই ক্যাটালগটা দিয়েছেন, এই ক্যাটালগের নাম কি? আল কোরআন। এই ক্যাটালগের নাম কি? কোরআনের অনেক নাম আছে। খুবই সংক্ষিপ্ত করে যদি বলি, কোরআনকে কোরআন কেন বলা হলো? রব্বুল আলামিন কোরআনকে কোরআন বললেন। সূরাতুল ইয়াসিনের শুরুতে আল্লাহ বললেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এটা প্রজ্ঞাময় কোরআন। কোরআন কেন বলা হলো? কারণ পৃথিবীর জমিনে সবথেকে বেশি তেলাওয়াতরত যেই কিতাবটা আছে, সবথেকে বেশি তেলাওয়াতকৃত যেই কিতাবটা আছে, সবথেকে বেশি আবৃতকৃত যে কিতাবটা আছে, এই কিতাবটার নাম হলো আল কোরআন। আপনি গুগলে গিয়ে আজকে সার্চ করেন, পৃথিবীর সবথেকে বেশি মানুষ পছন্দ করে এরকম কিতাব কোনটা? আপনি দেখবেন সিরিয়ালে নাম আসবে বাইবেল। বিকজ বাইবেলটা পৃথিবীর সবথেকে বেশি বিক্রি হয়। এখন পর্যন্ত পৃথিবীতে সবথেকে বেশি বিক্রি হয়েছে যেই কপি, সেটা বাইবেল। কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করবেন পৃথিবীতে সবথেকে বেশি তেলাওয়াত হয়েছে, পড়া হয়েছে কোন কিতাব, এটা গুগলের মতো এআইও আপনাকে উত্তর দিবে যে সবথেকে বেশি যেটা তেলাওয়াত করা হয় সেটা বাইবেল নয়, সেটার নাম আল কোরআন। এবং সিস্টেমটা দেখেন, কোরআন যারা মুখস্থ করে, এই যে ভোর থেকে শুরু করে রাত্রি পর্যন্ত তেলাওয়াত করে। মাদ্রাসাগুলোর মধ্যে আপনি যদি যান, দেখবেন রাত 10টা পর্যন্ত, ভোর 4টায় উঠে রাত 10টা পর্যন্ত তেলাওয়াত চলছে। আবার ওইদিকে রাত 1টা, 2টা, 3টা বেজে গেলে দেখা যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার মধ্যে মানুষগুলো উঠে রাতের বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা টাইমটাকে এমনভাবে সাজিয়েছেন, পৃথিবীর বুকে সব সময় সার্বক্ষণিক কোরআনের তেলাওয়াত চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনকে বললেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি যেটা নাজিল করেছি এটার নাম কোরআন রাখা হয়েছে, কারণ সব থেকে বেশি তেলাওয়াত করা হয়। এর থেকে বেশি আর কিছুই তেলাওয়াত করা হয় না। এরপর কোরআনের আরও একটা নাম আল্লাহ তাআলা বলেছেন আল ফুরকান। খুবই সংক্ষিপ্ত করছি, একটু মনোযোগ দিবেন। কোরআনের আরেকটা নাম কি? ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। হক এবং বাতিলের মধ্যে যেটা একটা পিলার দাঁড় করে দেয়, একটা ওয়াল দাঁড় করে দেয়। এ কোরআনের মাধ্যমে মানুষ জানতে পারে কোনটা হক আর কোনটা বাতিল। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করে আমাদেরকে জানালেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও নবী, আপনাকে আমি ফুরকান দিয়েছি, হক এবং বাতিলের পার্থক্য করার জন্য, যাতে করে আপনি মানুষদেরকে ভীতু সন্তুষ্ট করতে পারেন, কবরের ব্যাপারে বলতে পারেন, আখিরাতের ব্যাপারে বলতে পারেন। তাহলে কোরআনের আরও একটা নাম জানলাম আমরা, কি? ফুরকান। একটু কথা বলেন ভাই, কোরআনের নাম জানলাম কি? ফুরকান। হক বাতিলের মধ্যে পার্থক্য করে দিবে। কোরআনের আরও একটি নাম আল্লাহ দিয়েছেন আশ-শিফা। এটা রোগের মুক্তির কারণ। এই রোগ মুক্তি শুধু শারীরিক রোগ না, আমাদের বাহ্যিক এবং আধ্যাত্মিক উভয় রোগের শেফা আছে এই কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন
ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত স্বরূপ, আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা বা আরোগ্য স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন না? মনোযোগ কোথায় ভাই? একটু মনোযোগ দেন না। এখানে বসে মনটা যদি বাড়িতে রাখেন তাহলে এখানে বসে লাভটাই কি বলেন না? যেখানে বসেছেন সেখানে মনটা নিয়ে বসেন, কোরআনের কথা শুনছেন। কোরআনের যখন কথা চলে তখন কোনো দিকে কান দেওয়া যায়? আল্লাহ বলেছেন, আমার কথা না, আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু। যখন তোমার সামনে কোরআনের তেলাওয়াত হবে তখন চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর কথাকে অমান্য করার সাধ্য কারো আছে? এই কোরআনটা আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছেন এর থেকে ভারী আর কিছু নাই। এত ভারী একটা বস্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। রব্বুল আলামিন বললেন, ও মানুষ, কোরআনকে আমি যদি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম কি হতো? সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি দেখতেন আমি যদি কোরআনুল কারীমটা পাহাড়ের উপর নাজিল করতাম, ও নবী আপনি লক্ষ্য করে দেখতেন পাহাড়টা অবনমিত হয়ে যেত, পাহাড়টা ভেঙে চুরে খান খান হয়ে যেত। কত ভারী, বুঝতেছেন? আল্লাহ বলেন কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম এই পাহাড়টা ভেঙে চুরে খান খান হয়ে যেত। অথচ পাহাড় সম্পর্কে আমাদের ধারণা আছে? আল্লাহ বলেন পাহাড়গুলো জমিনের পেরেক বানিয়ে দিয়েছি যাতে জমিন নচানাচি নড়াচড়া না করতে পারে। পাহাড় কত বড় হয় আমরা জানি? পৃথিবীতে অনেক বড় বড় পাহাড় আছে, আমরা বোঝার জন্য বলি। আমাদের ঐতিহাসিক পাহাড়ের নাম, একটা পাহাড় আমরা চিনি তুর পাহাড়, তাই না? তুর পাহাড়ের নাম শুনে নাই এমন মুসলমান খুঁজে পাওয়া কঠিন। এই তুর পাহাড়ের উচ্চতা কত আমরা জানি? এই তুর পাহাড়ের উচ্চতা হচ্ছে 2285 মিটার। তার মানে 2 কিলোমিটারেরও বেশি উচ্চতা একটা পাহাড়, তুর পাহাড়। 2 কিলোমিটারের বেশি একটা পাহাড়। আল্লাহ বলছেন যদি তার উপর নাজিল করতাম এটা ভেঙে চুরে খান খান হয়ে যেত। আবার আমি যদি আমার বাংলাদেশের দিকে তাকাই, আমার বাংলাদেশে সব থেকে বড় পাহাড়টা হলো সাকাহাফাং পাহাড়, যেই পাহাড়ের উচ্চতা হচ্ছে 1086 মিটার। অর্থাৎ এই পাহাড়টাও প্রায় 1 কিলোমিটার উঁচা। তবে এটাই পৃথিবীর সব থেকে বড় পাহাড় নয়। পৃথিবীর সব থেকে বড় পাহাড় হলো মাউন্ট এভারেস্ট, যেটা আমাদের বাংলাদেশের মুসা ইব্রাহিম জয় করেছিলেন। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 মিটার, অর্থাৎ প্রায় 9 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়েন না? একটা পাহাড় 9 কিলোমিটার উঁচা, 9 কিলোমিটার। আল্লাহ বলে আমি যদি এই 9 কিলোমিটার উঁচা পাহাড়ের উপর কোরআনকে নাজিল করতাম, হে রাসূল আপনি দেখতেন কোরআনের ভারে পাহাড়টা ভেঙে চুরে খান খান হয়ে যেত। পড়েন আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন? কিন্তু ওই কোরআনকে নাজিল করা হয়েছে আমাদের ওপর। মানুষ আমরা বুঝি না এই কোরআনটা অনেক ভারী কিতাব। আল্লাহ বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী আমি আপনাকে অনেক ভারী একটা বাণী দান করেছি, অনেক ভারী, অনেক ভারী। কোরআনের ভারটা কেমন, ওহির ভারীটা কেমন ছিল? আম্মা জানরা বর্ণনা করেন কনকনে শীতের রাত্রিতে আমরা দেখতাম, আমরা চাদর মুড়ি দিয়ে থাকতাম, কম্বল মুড়ি দিয়ে রাতের বেলা থাকতাম, বিশ্বনবী আমাদের সাথে অবস্থান করতেন। এমন সময় যদি কখনো আসমান থেকে ওহী আসতো, এই কনকনে শীতের মধ্যেও আল্লাহর রসুলের সারাটা গা ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। সুবহানাল্লাহ। কঠিন শীতের মধ্যেও যদি ওহী আসতো তো ওহির ভারে আল্লাহ রসুল ঘেমে একাকার হয়ে যেতেন, এত ভারী ছিল। তাহলে এই ভারী কিতাবটা আমাদেরকে দেওয়া হয়েছে, তাহলে একটু চিন্তা করেন তো এই ভারী কিতাবের কিছু দায়িত্ব আমাদের আছে না নাই?
এই কিতাবের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে তেলাওয়াত করো যেখান থেকে তোমার সহজ মনে হয়, কোনো বাধ্যবাধকতা নাই, যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করতে থাকো। তবে কোরআন যদি আমরা স্পর্শ করে তেলাওয়াত করতে চাই তাহলে কিছু বাধা আছে। রব্বুল আলামিন বললেন তুমি যদি কোরআনকে স্পর্শ করে তেলাওয়াত করতে চাও তাহলে প্রথম তোমার কাজ ওযু করতে হবে। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানালেন ওগো রাসূল, কেউ যদি কোরআনুল কারীম ধরে ধরে তেলাওয়াত করতে চায় তাহলে তাকে জানিয়ে দেন অবশ্যই অবশ্যই ওযু করে পবিত্র হয়ে কোরআনুল কারীম স্পর্শ করতে হবে। পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, কারণ কোরআনের থেকে পবিত্র আর কিছু আছে? কালামে পাক বড় পবিত্র বাণী, এজন্য আল্লাহ তাআলা বলেছেন পবিত্রতা অর্জন করে তারপর কালামুল্লাহ তেলাওয়াত করো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন যদি তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাও তাহলে প্রথমে শয়তান থেকে পানাহ চেয়ে নাও। রব্বুল আলামিন বলেন ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বুল আলামিন বললেন তোমরা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে চাও, তেলাওয়াত যখন শুরু করবা এমনি এমনি হঠাৎ করে শুরু করে দিও না, বরং তোমাদেরকে যে বিতাড়িত করতে চাই, তোমাদেরকে যে ভুল পথে চালাতে চাই, তোমাদেরকে যে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখতে চাই, তোমাদেরকে যে আল্লাহর থেকে দূরে সরাতে চাই, ওই বিতাড়িত শয়তান থেকে আগে পানাহ চেয়ে আল্লাহর কাছে তারপরে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করো। তার মানে আগে আমরা কি করব? আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাবো, অতঃপর কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করব। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার আদেশ, এটাকে অমান্য করার কোনো সুযোগ নাই। আর আমরা যারা কোরআন যারা তেলাওয়াত করতে জানি বেশি বেশি তেলাওয়াত করব। এখন যারা তেলাওয়াত করতে জানে না তারা কি করবে? তাদেরও কিছু কাজ আছে না নাই? আমি যদি বলি আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না, আল্লাহ বললেন তার জন্য সওয়াবের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আমি যদি কোরআনের তেলাওয়াত না জানি তবু যদি আমি কোরআনুল কারীম মনোযোগ দিয়ে শুনতে পারি, দিলের কান লাগিয়ে যদি কোরআনের তেলাওয়াত শুনতে থাকি, তারপরেও আল্লাহ তাআলা আমাকে কোরআন তেলাওয়াতের মতো সওয়াব দিয়ে দিবেন। রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগ দিয়ে তা শুনতে থাকো, দিলের কান লাগিয়ে কোরআনের তেলাওয়াত শুনতে থাকো, এবং কোরআনের তেলাওয়াত যখন চলে, কোরআনের কথাবার্তা যখন চলে, কোরআনের বয়ান যখন চলে, তখন তোমরা একে অপরের সাথে কোনো ধরনের কথাবার্তায় লিপ্ত হইও না। কোরআন শোনাকালে কথা বলা যায় না। সুতরাং যারা এসেছেন বুঝতেছেন, আল্লাহর আদেশটা বুঝতেছেন, এখানে বসছেন মানে আর কথা বলার সুযোগ নাই। এখন দিলের কানটা লাগাই দেন, কোরআনের কথা শোনেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনটা, আমাদের জীবনের যেই পালাটা আছে, যেই আমলের খাতাটা আছে, সওয়াবে সওয়াবে ভরে দিবেন ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবী বললেন কোরআনুল কারীম যখন কোনো ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় প্রতিটা অক্ষরের জন্য এক একটি করে নেকি লিখে দেওয়া হয়। তবে একটা নেকি নয়, বিশ্বনবী বললেন তার যে একটা নেকি দেওয়া হয়, এই একটা নেকি 10টা নেকির সমান। বিশ্বনবী এতটুকু বলেই ক্ষান্ত করতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূল এটা করলেন না, আরো স্পষ্ট করে দিলেন, ভেঙে দিলেন অক্ষর কাকে বলে। আলিফ, রাসূল বললেন আলিফ লাম মিম, এটা হরফ নয়, বরং আলিফ হরফ, লাম হরফ, মিম হরফ। অর্থাৎ আমরা যখন কেউ আলিফ লাম মিম একসঙ্গে পড়ে ফেললাম, বিশ্বনবী বলেন সঙ্গে সঙ্গে আপনার আমার আমল নামায় 30টা নেকি লিখে দেওয়া হলো। বুঝতেছেন বিষয়টা? আলিফ লাম মিম কতটুকু সময় লাগছে, কয় সেকেন্ড সময় লাগছে? কিয়ামতে
একটা নেকির জন্য, একটা সওয়াবের জন্য আমি আমার বাবার নিকট দৌড়াবো, আমি আমার চাচার নিকট দৌড়াবো, আমি আমার ভাইয়ের নিকট দৌড়াবো, আত্মীয় স্বজনের নিকট দৌড়াবো। অবস্থাটা কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালাবে। সেদিন মা সন্তানকে দেখে দৌড়ে দৌড়ে পালাবে, সন্তান মাকে দেখে দৌড়ে দৌড়ে পালাবে, একটা নেকির জন্য, একটা নেকির জন্য। অথচ বিশ্বনবী বলেন, আমরা শুধু আলিফ লাম মিম পড়েছি তো সঙ্গে সঙ্গে আপনার আমার আমল নামায় 2টা নয়, 5টা নয়, 30টা নেকি ইনস্ট্যান্ট লিখে দেওয়া হয়েছে। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? যারা তেলাওয়াত পারি না তারা কি করব? বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনবো, বেশি বেশি কোরআনের তেলাওয়াত আমরা শুনবো। কারণ এই কোরআন তেলাওয়াত আমরা যত বেশি করব আমাদের ঈমানকে তত মজবুত করে দিবেন কে? আল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে আমাদের ঈমানকে মজবুত করে দেন আল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত শুনতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের মাদ্রাসাগুলো যত বেশি আবাদ করতে পারবো, কোরআনের আওয়াজ বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশ থেকেই পৃথিবীব্যাপী তত দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে যাবে। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলোর মাধ্যমে মিডিল ইস্টে বাংলাদেশকে চিনেছে আমাদের হাফেজদের কোরআনের মাধ্যমে। এটা আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আপনি বলবেন যে আমাদের ক্রিকেট টিম দিয়ে বাংলাদেশকে পৃথিবীব্যাপী চিনেছে। আপনি যদি শুধু মিডিল ইস্টের কথা চিন্তা করেন, এই মিডিল ইস্টে কখনোই ক্রিকেট দিয়ে বাংলাদেশকে চেনা হয় নাই, বরং বাংলাদেশের হাফেজে কোরআনরা বারবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অবস্থানটা অর্জন করে বারবার স্বর্ণপদক, রৌপ্য পদক জয় করে বাংলাদেশে নিয়ে এসেছে। এটার মাধ্যমে সারা মিডিল ইস্ট এখন বাংলাদেশকে এক নামে চিনে। এজন্য মাদ্রাসাগুলোর আবাদ করার দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলোকে আবাদ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যখন কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত শোনো, কোরআনের তেলাওয়াতের আশেপাশে থাকো, কোরআন ওয়ালাদের আশেপাশে থাকো, কোরআন ওয়ালাদের সাথে থাকো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি শুনতে হবে। আপনি লক্ষ্য করলে দেখবেন একজন মানুষ নামাজ আদায় করে না, ঠিকমতো রোজা রাখে না, হজ করে না, হয়তোবা সুদের সাথেও লিপ্ত আছে, কিন্তু কোরআনের মজলিসে যখন সে বসে, কোরআনের কথাগুলো যখন সে শুনতে থাকে, তার দিলের মধ্যে এমন একটা হালত তৈরি হয়ে যায়। এই সময় যদি তাকে বলা হয় যে তোমার সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হতে হবে, দেখবেন মুমিন সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার জন্য যেন প্রস্তুত হয়ে যায়। কারণ কি? কারণ এই যে কোরআনের কথাগুলো শোনা হচ্ছে, রিপিট হচ্ছে, আমরা যখন এগেন অ্যান্ড এগেন কোরআনের কথাগুলো শুনতে থাকি, তখন আল্লাহ তাআলা অটোমেটিক আমাদের হৃদয়ের ঈমানের যে স্তরণটা আছে, ঈমানের যে স্তরটা আছে, এই ঈমানের স্তরটাকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন মানুষদেরকে সত্য এবং মিথ্যার পথ চেনার জন্য, অর্থাৎ অন্ধকারের রাস্তা থেকে আলোর দিকে আসার জন্য। ঠিক এই কথাটাই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানালেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআন নাজিল করার উদ্দেশ্য জানাচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি কোরআনুল কারীম নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকারে যেই মানুষগুলো আছে, আলো থেকে দূরে যেই মানুষগুলো আছে, আলোর মশালের মধ্যে যারা আসতে পারে নাই, কোরআনের আলোয় যারা নিজের জীবনকে আলোকিত করতে পারে নাই, ও নবী অন্ধকার থেকে এই মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি।
এজন্য বিশ্বনবীর উপর যখন কোরআন এসেছে, এমন একটা জামানায় বিশ্বনবী এসেছেন যেই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। এমন অন্ধকারের যুগে বিশ্বনবী আগমন করলেন, তার থেকে বড় অন্ধকারের যুগ আর ছিল না। এত অন্ধকারের যুগে বিশ্বনবী দুনিয়ার জমিনে আসলেন। কোরআন নিয়ে আসার মাধ্যমে আল্লাহর রসুল যখন অন্ধকার থেকে মানুষগুলোকে দ্বীনের দিকে ডাকতে থাকলেন, কোরআনের মাধ্যমে যখন মানুষগুলোকে দ্বীনের দিকে ধীরে ধীরে ডাকতে থাকলেন, কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা ওই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগের মানুষগুলোকে এমন আলোকবর্তিকা হিসেবে কবুল করলেন যে শুধুমাত্র তারা আলোর মধ্যে আসলো না, কিয়ামত পর্যন্ত তারা যেন নিজেরাই এক একটা আলোর মশালে পরিণত হলো। চিন্তা করেন, আমরা কিয়ামত পর্যন্ত উমর, আবু বকর, উসমানের নামগুলো বলে যাব, তারা আমাদের কাছে তারা আলোর মধ্যে আসে নাই, যেন তারা স্বতন্ত্র একটা আলোর মশাল হয়ে দাঁড়িয়েছে। আজকে তাদের জীবন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। অথচ কোন জামানায় তারা বসবাস করতেন? যেই জামানার নাম আইয়ামে জাহিলিয়াত, যেই জামানার মধ্যে নিজের বাবা নিজের হাতে নিজের জীবিত কন্যা সন্তানকে নিজের হাতে মাটি চাপা দিয়ে দাফন করে দিত। চিন্তা করা যায়, এমন জামানার মধ্যে এমন স্বর্ণের মানুষ তৈরি হওয়া কি মুখের কথা? এটা হয়েছে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে হয়েছে বলেন সবাই? কোরআনের মাধ্যমে হয়েছে। এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন নাজিলের আরও একটা উদ্দেশ্য আছে। কোরআন নাজিলের দ্বিতীয় উদ্দেশ্য, আল্লাহ বললেন আমি মানুষগুলোকে হেদায়েতের পথে আনতে চাইলাম। মানুষগুলো যারা ভুল পথে আছে, বাঁকা পথে আছে, সঠিক পথ থেকে দূরে আছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে, এই মানুষগুলোকে ঠিক পথে আনতে চাইলাম। এই কথাটা কোরআনের শুরুতেই রব্বুল আলামিন আমাদেরকে এভাবে জানিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরুতেই রব্বুল আলামিন জানালেন এই কোরআনটা মুত্তাকিদের জন্য হিদায়াত। কোরআনের শুরুতে আল্লাহ তাআলা কোরআনকে মুত্তাকিদের জন্য হেদায়েত বললেন, অতঃপর মধ্যে যে শুধু মুত্তাকিদের জন্য বলেন না, আম করে দিলেন। এতক্ষণ পর্যন্ত স্পেসিফিক ছিল, নির্ধারিত, শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত। এবার আল্লাহ তাআলা এটাকে শুধুমাত্র মুত্তাকিদের জন্য বললেন না, আল্লাহ বললেন শুধু মুত্তাকিদের জন্য না, সমস্ত মানুষের জন্য আমি কোরআনকে হেদায়েত করে দিলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে আমাদেরকে জানালেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে জানালেন আমি কোরআনকে নাজিল করেছি পবিত্র রমাদান মাসে, এবং আমি কোরআনকে নাজিল করেছি সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত মানুষের জন্য। আগে বলেছিলেন শুধুমাত্র মুত্তাকিদের জন্য, এবার বললেন শুধু মুত্তাকিদের জন্য না, কোরআন সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। হোক সে মুসলিম, হোক সে কাফের, হোক সে মুশরিক, হোক যে কোনো ধর্মের অবলম্বী, যে কোনো পেশায় থাকুক না কেন, যে কোনো পদের মানুষ হোক না কেন, যে কোনো জায়গার মানুষ হোক না কেন, সে যদি কোরআন আঁকড়ে ধরতে পারে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা দেখায় দিবেন। এজন্য আল্লাহ তাআলা বললেন কোরআনকে আমি কি করলাম? সমগ্র মানব জাতির জন্য হেদায়েত বানিয়ে দিলাম। কিন্তু এর জন্য কি করতে হবে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই পয়েন্টটা ভালোভাবে বুঝেন, কারণ এইটা নিয়ে অনেক সন্দেহ আছে আমাদের মধ্যে, এটা নিয়ে অনেক সমস্যাও আছে। আমাদের বুদ্ধিজীবী আর আমাদের সাধারণ আলেমদের মধ্যে অনেক কথা কাটাকাটিও আছে এই বিষয়টা নিয়ে। কোরআন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ক্যাটালগ যেটা আল্লাহ দিয়েছেন, এর বাইরে কোনো তন্ত্র মন্ত্র কোরআনের ঊর্ধ্বে যেতে পারে না। সংসদে 350 নয়, 3050 নয়, 3,50,000 নয়, 3 কোটি নয়, বিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন লোক নিয়েও যদি আপনি কোনো আইন প্রণয়ন করেন আর যদি সেটা কোরআনের বিরোধিতায় চলে যায়, তাহলে ওই আইন দিয়ে মানুষের কল্যাণ কশ্চিনকালেও সম্ভব।
এই কথাটা আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, হে ঈমানদারেরা, ও মুমিন, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, তোমরা আল্লাহর পক্ষে সাক্ষীদানকারী, আর তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আর তোমাদের ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে হবে যদি নিজের বাবার বিরুদ্ধেও হয়, যদি নিজের মার বিরুদ্ধেও হয়, এমনকি তোমার নিকটাত্মীয়র বিরুদ্ধে হলেও তোমাকে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এই আদেশটা কার? একটু বুঝেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা নিজে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। যদি তোমার মা বাবার বিরুদ্ধে যায়, যদি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে যায়, যদি নেতার বিরুদ্ধেও যায়, তারপরেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে, আর কোনো উপায় নাই। এজন্য এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন কে? কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজনে যদি আমার ভাইয়ের বিরুদ্ধে যায়, তারপরেও আমাকে কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। একটু চিল্লায় বলেন না, ঠিক কিনা? কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যদি আমার বাবার বিরুদ্ধেও যায়, তারপরেও কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যদি আমার নেতার বিরুদ্ধে যায়, যদি আমার দলের বিরুদ্ধে যায়, যদি সব কিছুর বিরুদ্ধে চলে যায়, তারপরেও কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে। এজন্য সম্মানিত তৌহিদি জনতা, সকলের পক্ষ থেকে সকল শ্রেণীর মানুষকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা তৌহিদি জনতা কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে আমরা আমাদের শ্রম দিব, আমরা আমাদের অর্থ দিব, আমরা আমাদের রক্ত দিব, প্রয়োজনে জীবন দেওয়া হলেও কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবই করব। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, দুই হাত তুলে উঁচু করে আল্লাহকে দেখায় দেন। কারণ নাম বলতে চাই না, শুধু এটুকু বলি, কোরআনের পক্ষে যে আছে আমরা তার পক্ষে আছি। যে কোরআনের বিরোধিতা করবে, যার কথা স্পষ্ট আমরা বুঝতে পারবো সে কোরআনের সাথে নাই, এর ডানে বামে আশেপাশে কোনো দিকে আমাদেরকে পাওয়া যাবে না। কোরআনের সাথে থাকবো, কোরআনের পাশে থাকবো, কোরআন ওয়ালাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে। যদি বাবার বিরুদ্ধে যাই তবুও করতে হবে, যদি আমার নেতার বিরুদ্ধে যাই তবুও করতে হবে, এমনকি যদি পুরা দলের বিরুদ্ধে যাই তবুও করতে হবে। কোরআনের ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতকে শান্তিময় করে দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাতা, নাম শুনেছেন আপনারা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মহিলাদের সরদার। এ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী, হযরত হাসান হুসাইনের বাবা, তিনি যখন ক্ষমতায় আসলেন, তিনি রাষ্ট্রনায়ক, বুঝতেছেন, তিনি প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট, আমরা যেটাই বলি। হযরত আলী যখন ক্ষমতায় আসলেন, তিনার একটা বর্ম হারিয়ে গেল, যুদ্ধের বর্ম হারিয়ে গেল। তিনি ক্ষমতায় আছেন, রাইট নাও তিনি ক্ষমতায়, এমন সময় বর্মটা যখন হারিয়ে গেছে তো তিনি খোঁজা শুরু করলেন, লোক দিয়ে একটা সার্চের টিম বানালেন। এই টিমটা খোঁজা শুরু করলো যে কোথায় আছে এই বর্মটা, খুঁজে বের করতে হবে। কারণ এটা কি যেন তেন কথা নাকি যে আমাদের রাষ্ট্রের রাষ্ট্রনায়কের একটা বর্ম হারিয়ে গেছে? রাষ্ট্রের কিছু লোক নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সার্চ টিম গ্রহণ করলেন, এই সার্চ টিম খুঁজে খুঁজে বের করলো, একজন ইহুদির কাছে হযরত আলীর বর্মটা পাওয়া গেল। হযরত আলী বললেন, এটা আমার বর্ম।
ইহুদি বলল, না না আমার বর্ম। এদিকে দাবি করা হচ্ছে যে এটা আমার বর্ম, ইহুদি বলছে না না আমার বর্ম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বিচারের জায়গার মধ্যে বিচার দায়ের করলেন যে আমার বর্মটা ইহুদি নিয়েছে, চুরি করেছে। বিচারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দাবি করলেন, দাবির সপক্ষে উভয়কে একত্রিত করলেন। অতঃপর বললেন, ইহুদি তুমি কি খলিফার, মাননীয় খলিফার বর্মটা চুরি করেছ? তো সে বলছে, না না আমি তো চুরি করিনি, এটা আমার বর্ম, তিনি আমার ব্যাপারে অভিযোগ করেছেন। হযরত আলী বললেন, না না এটা আমার বর্ম। ইসলামী রাষ্ট্রের নিয়ম হচ্ছে যে দাবি করবে কোনো কিছু, সাক্ষী তাকেই দিতে হবে। হযরত আলীকে বলা হলো, ঠিক আছে সাক্ষী দেন। হযরত আলী সাক্ষী নিয়ে আসলেন হযরত হাসানকে, তিনার একজন দাসীকে। অতঃপর বিচারক বললেন, এই সাক্ষী গ্রহণযোগ্য না, কারণ একটা আপনার ছেলে আর একটা আপনার দাসী, দুইটাই তো আপনার পক্ষেই সাক্ষী দিবে, এমন সাক্ষী এই কোর্টে চলবে না। কাকে বলছেন বুঝতেছেন? যিনি খলিফা, যিনি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তাকে বিচারক বলতেছে আপনার এই সাক্ষী মানি না, চলবে না। আইন যেটা ছিল কোরআনের আইন, যার কারণে ভুল করার কোনো সুযোগ নাই। কে রাষ্ট্রনায়ক, কে রাষ্ট্রের সাধারণ দাসী, এটা দেখার কোনো সুযোগ নাই। দাসীও তো না, সে তো কাফের, সে ইহুদি কাফের। বিচারক রায় দিল কাফেরের পক্ষে। কাফের বলতেছে, ইহুদি বলতেছে, যেই বিচারটা এত সুন্দর, খলিফা যেখানে দাবি করছে আমি তার দেশে থাকা সামান্য একজন নাগরিক, সত্যকার অর্থেই আমি চুরি করেছি, আমি মেনে নিলাম, আমি স্বীকারোক্তি দিলাম আমি চুরি করেছি। কিন্তু যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থায় এত সুন্দর, যেখানে খলিফা নিজে একজনকে অভিযুক্ত করার পরও তাকে ভিকটিম হিসেবে ধরে নেওয়া হয় না, তাকে আসামি হিসেবে ধরে নেওয়া হয় না, বরং রায় তার পক্ষেই যায়, আমি সকলের সামনে সাক্ষী দিয়ে কালিমা পড়ে ওই ধর্মটা গ্রহণ করে নিলাম।